নমস্কার বন্ধু, শুভ সকাল। নমস্কার বন্ধু, শুভ সকাল। আমি চলে এসেছি রবিবার দিন প্রত্যেক দিনকার মতো, আর আপনাদেরকে একদম মায়ের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধ হয়ে যাবে, আগে মাকে দর্শন করে নিন, তারপর আমার বক্তৃতা আসবে। মায়ের সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভক্তবৃন্দ এসছেন। একবার দেখুন, একবার দর্শন করুন নিজের চোখে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। চলুন ভোগ দর্শন করাই, আর আপনাদেরকে দরজা বন্ধ হওয়াটাও দেখাই। হরে কৃষ্ণ কৃষ্ণ দিদি আসছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 দেখুন, আপনারা কিন্তু এখানে দর্শন করুন। এই যে মায়ের মন্দির বন্ধ হচ্ছে, আপনাদেরকে ফোকাস করে দিয়েছি। এই যে চারটে গ্রিলের দেখতে পাচ্ছেন, এখানে এই দরজাটা আপনারা দর্শন করে নিন সকলে। মানে দরজাটা বন্ধ করাটা দেখুন কি সুন্দর। হরি হরি, দরজাটা বন্ধ হচ্ছে, দেখুন কি সুন্দর দৃশ্য। প্রচুর ভিড়, তার মধ্যেও আমি দেখাবার চেষ্টা করছি। হরি, আস্তে আস্তে দরজা বন্ধ হচ্ছে, দেখুন। শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, কি জয় জয়, কি জয় 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 জয়। ও দিদি একটু সরে যান না, ও দিদি। মায়ের মন্দির দরজা বন্ধ হচ্ছে আস্তে আস্তে, দেখুন। যা বন্ধ হয়ে গেল, যা বন্ধ হয়ে গেল। তাই দরজা বন্ধ, আপনাদেরকে দৃশ্য দেখালাম। তাই রবিবারের শেয়ার করছি, আজকে রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক দিনের আদ্যাপীঠ শেয়ার করি। আর দেখুন কত ভক্ত এসছেন, প্রত্যেক দিন কত ভক্তরা আসছেন। তা দেখুন, আপনাদেরকে এটা দেখিয়ে আমাদের মানে তো ভক্তদেরকে দেখে নিজেরই কেমন সুন্দর লাগছে মনের ভেতরে। সত্যি যে বন্ধ হয়ে গেল, এবারে সবাই নামছে না। চলুন আপনাদেরকে ভোগ দর্শনও করাবো। দর্শন করুন, আদ্যাপীঠ দর্শন করুন। রবিবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে, রবিবারের আদ্যাপীঠ শেয়ার করছি। মহামায়া রবিবারের আদ্যাপীঠ শেয়ার করছি, যেখানে মা বিরাজ করছেন নিচে, সেইখানে কত ভক্তরা এসছেন। দেখুন কত দূর দূর থেকে। রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি, প্রত্যেক দিনের আদ্যাপীঠ শেয়ার করি। আর অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, সকলে দেখবেন, ভালো লাগবে। যদি দেখে মনে হয় একটা সাবস্ক্রাইব করে দিই, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তা প্রত্যেক দিনের আদ্যাপীঠ আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে, বাড়িতে বসে আদ্যাপীঠ দর্শন করতে কেমন লাগছে একটু জানাবেন। হ্যাঁ, সময় হলে তো অবশ্যই এসে পুজো দিয়ে যাবেন। আর এত সুন্দর দৃশ্য আর কি হয়, তাই না? শুধু মাথা দেখতে পাচ্ছেন। এবারে আদ্যাপীঠ দর্শন সকলে, এবারে চলে যাবো ঘরে, এবারে চলে যাবো ঘরে নিয়ে আপনাদেরকে। তা সকলে দর্শন করুন।
আর চলুন এবারে সেই জায়গাটি যাই, মায়ের মহামায়ের ভোগ দর্শন করব। তা কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রবিবারের আদ্যাপীঠ, রবিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু মানে কুপন মানে পুজো যারা দিয়েছেন তার প্রসাদ পাওয়ার লাইন এটা। আর চলুন চারদিকে মানুষ দেখুন। আমাদের এখানে প্রতিদিন অষ্টমী, প্রতিদিন কালী পুজো, তাই না? তা দেখে কেমন মনে হয় আপনাদের? যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বাড়িতে যদি না থাকতে পারছেন একবার মাকে পুজোটা দিয়েই জানিস। চলুন এবার আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই। হাজার হাজার লোক, সত্যি। চলুন সেই চেনা জায়গা, তাই সেই চেনা জায়গায় চলে এলাম, মহামায়ের প্রসাদ দর্শন করাবো আপনাদেরকে। চলুন। চলে এলাম সেই ভোগ দর্শন করাতে আপনাদেরকে। প্রত্যেক দিনেই বলি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। এখানে আসন, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা মশলা, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। এটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। তা আপনারা সকলে দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এখান থেকে দৃষ্টিতে মানে দর্শন করা হয়। তা দেখুন এখানে জগৎজননীর দরজা অন্যদিন খোলা থাকে, যেদিন 52 তিথির একদিন খোলা থাকলে মাকে দেখানো যায় দরজা খোলা অবস্থায়। জগৎজননীর ভোগ 2250 চালের। মহামায়া আদ্যাশক্তির ভোগ, এখানেও কিন্তু জল, নুন, আসন, লেবু সব দেওয়া আছে। আর এখানে 2250 চালের ভোগ আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে কিন্তু 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, এটা কিন্তু চানা পনির, আর জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। হ্যাঁ, এইখানে এসে তরকারিগুলো পুরো বোঝা যায়, ওদিক থেকে এক একটা বুঝতে পারি না মেনুগুলো। তা দেখুন এটি হচ্ছে মায়ের 2250 চালের ভোগ। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, একবার দর্শন করেন। এখানে কিন্তু রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগ হচ্ছে 3250 চালের। আপনারা তো জানেনই গোবিন্দভোগ চালের ভোগ হয় রাধা মাধবের 3250 চালের। ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু। ওখানে কিন্তু 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা পনির, জলপাইয়ের চাটনি, পুষ্পান্ন। এটি হলো রাধা মাধবের ভোগ 3250 চালের। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর সকলে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটাও আমাকে বলে দেবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। তাই সকলে দর্শন করুন। আমিও আমার কাজ ছেড়ে চলে আসি প্রত্যেক দিন, ভাবি আমার বন্ধুরা নিশ্চয়ই ভালোবেসে এগুলো দেখবেন। তাই সকলের জন্য এই ভোগ দর্শন দেখিয়ে দিলাম আপনাদেরকে। প্রত্যেক দিন ভোগ দর্শন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মহামায়ার কাছে এটাই চাই। আর সকলে যারা এখনও সাবস্ক্রাইব করবেননি, ভাবছেন সাবস্ক্রাইব করে দেবো, একটু করে দেবেন। প্রত্যেক দিনকার ভোগ প্রত্যেক দিন দেখতে পাবেন। আর জগৎজননীর কাছে একটাই কামনা, সবাই ভালো থাকি যেন আমরা একসাথে। তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি। সুতপা ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর ভালো লাগছে না বা ভুল করছি কি খারাপ করছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তাই সকলে ভালো থাকুন। এখন এইটুকু, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরের ভোগ দিয়েই এখানে এখনকার মতো এই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকুন সকলে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় মা, জয় রাধা।